স্টার্ট করলাম। আচ্ছা, আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস এর প্রবলেম সলভিং লাইভ ক্লাস উইথ শামীম স্যার। এখানে আপনারা লাইভ ক্লাসের যে লিঙ্কটা আপনারা পাবেন আর কি, ঠিক আছে? এখানে লিঙ্কে ক্লিক করলে আমার ওই আজকে যে ক্লাসটা হচ্ছে এটাই আপনারা পাবেন আর কি, ইউটিউবের লিঙ্কে আর কি, ঠিক আছে? সহজ সিস্টেম করছি আর কি। মানে আমি ভিডিওটা বানানোর পরে আমি ওই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিব, দেওয়ার পরে আপনাদেরকে আমি এই পুরো শিটটা আমি দিব আর কি, ঠিক আছে? সেন্টেন্স এন্ডিং লাইভ ক্লাস উইথ শামীম স্যার। হ্যাঁ, আজকে আমাদের এখানে থাকবে টেবিল অফ কন্টেন্টস, থাকবে কেন উত্তর উত্তর খুঁজে পাওয়া কঠিন, এটা থাকবে। অথেন্টিক এক্সাম অ্যাডভাইস থাকবে। হ্যাঁ, হাউ স্ট্রেস এফেক্ট ইউর জাজমেন্ট, এটা হচ্ছে আমাদের টপিকটা আর কি ওটা। তারপর লাইন বাই লাইন এক্সপ্লানেশন থাকবে। তারপরে অ্যান্সার এক্সপ্লেনেশন থাকবে। তারপরে হোয়াই আদার অপশনস আর ইনকারেক্ট সেটা থাকবে। স্কিল টেস্ট থাকবে, হোমওয়ার্ক আর রিভার্স প্রোগ্রাম সম্পর্কে একটু আইডিয়া থাকবে আর কি। এখন আমাদের সাবজেক্টটা তো বললামই, সেন্টেন্স এন্ডিং। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে এটা। দেখি, কেন উত্তর খুঁজে পাওয়া কঠিন। আগে আমরা জানি যে কেন উত্তর খুঁজে পাওয়া কঠিন, আমি 5টা কারণ আর কি এখানে আমি দেখাচ্ছি। উত্তর খুঁজে পাওয়া কেন যায় না, কেন কঠিন। হ্যাঁ, 5টা কারণ। কারণ 1, অনেক অপশন একই রকম মনে হয়, সিমিলার লুকিং এন্ডিংস কনফিউজ স্টুডেন্টস। হ্যাঁ, ব্যাখ্যা, অপশনগুলো প্রায়ই একই স্ট্রাকচারে থাকে এবং একাধিক এন্ডিং গ্রামার অনুযায়ী সঠিক মনে হতে পারে, কিন্তু শুধু একটি নির্দিষ্ট এন্ডিংই প্যাসেজের অর্থ অনুযায়ী ঠিক হয়। উদাহরণ, সেন্টেন্স দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস নিউ লস। এন্ডিংসে আছে এ, টু কন্ট্রোল দ্য ইনক্রিজিং পলিউশন। বি তে আছে বিকজ দ্য অপোজিশন ডিমান্ডেড ইট। সি তে আছে ফর দ্য সেক অফ এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। এই 3টি উত্তরই দেখতে ভালো লাগে, কিন্তু প্যাসেজে যদি বলা হয় the government passed strict regulations after several studies showed a rise in air pollution, হুম, তাহলে সঠিক উত্তর হবে এ, কিন্তু অনেকেই সি বা ডি বেছে ফেলে। বুঝতে পারছেন? আমরা এই পুরোটা পড়ে আমরা সিদ্ধান্ত নিব আসলে উত্তর হবে কোনটা। কারণ 2, যেখানে বুঝবেন আমাকে বলবেন। হ্যাঁ, কারণ 2, প্রশ্নের প্রথম অংশ ও শেষে সময় অনুযায়ী সামঞ্জস্য না থাকে, টেন্স মিসম্যাচ। টেন্সের মধ্যে একটু গরমিল থাকে, সেজন্য আমরা আমরা সাধারণত ভুল টেন্সে অ্যান্সার দিয়ে দিই। যেমন অনেক সময় বাক্যের শুরু হয় পাস্ট টেন্সে, কিন্তু সেন্টেন্স এন্ডিং পার্ট ভুলভাবে ফিউচার বা প্রেজেন্ট টেন্সের মিল খোঁজে, ঠিক আছে? এটা কিন্তু হবে না। সেন্টেন্স দ্য রিসার্চার্স ফাউন্ড দ্যাট দ্য নিউ মেথড এন্ডিং এ উইল বি হেল্পফুল ইন দ্য ফিউচার। বি was cheaper and more effective. সিতে আছে is too costly to implement. হ্যাঁ, আচ্ছা, তো রিসার্চটা কেমন হবে? প্যাসেজে যদি লেখা থাকে in trials the new method proved to be cheaper and more effective than older ones. আচ্ছা, তাহলে নাম্বার বি হবে অ্যান্সার, চিপার অ্যান্ড মোর ইফেক্টিভ। ঠিক আছে, এরকম। নাম্বার 3, প্যারাফ্রেজ করা তথ্য খুঁজে না পাওয়া, ফেইলিওর টু রিকগনাইজ প্যারাফ্রেজ কন্টেন্ট। ব্যাখ্যা, আইস প্রশ্ন ও প্যাসেজ এক ভাষায় থাকে না, এক্সাক্ট শব্দ খোঁজার বদলে সিনোনিম বা আইডিয়া ম্যাচ করতে হয়। উদাহরণ, সেন্টেন্স দ্য এক্সপিরিয়েন্স ডেমনস্ট্রেটেড দ্যাট, তারপরে এন্ডিং থাকতে পারে এমন, দ্য সাবস্টেন্স ওয়াজ আনসেফ ফর হিউম্যান ইউজ। প্যাসেজে যদি লেখা থাকে হাই লেভেলস অফ টক্সিসিটি ওয়ার অবজার্ভ ইন দ্য কম্পাউন্ড ডিউরিং দ্য টেস্ট, তবে আনসেফের সঙ্গে টক্সিসিটি সিনোনিম, এটা না বুঝে স্টুডেন্ট উত্তর দিতে পারবে না। ঠিক আছে, এটা ওই কনটেক্সট বুঝে বোঝা লাগবে যে এটা আসলে সিনোনিম হচ্ছে। হ্যাঁ, কনটেক্সটে সবাই হুবহু সিনোনিম হবে না। কারণ 4, অতিরিক্ত তথ্যের ফাঁদে পড়া, হয় ডিস্ট্রাক্টেড বাই ইরেভেলেন্ট অর এক্সট্রা ইনফো। ঠিক আছে, এরকম ফাঁদে আর কি আমরা পড়ে যাই। ব্যাখ্যা, অনেক টাইম একাধিক এন্ডিং দেখতে রিলেভেন্ট মনে হয়,
কারণ তারা ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ। হ্যাঁ, বুঝছেন? এই যে ইন্টারেস্টিং হয় আর ইনফরমেটিভ হয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে এইটাই উত্তম। কিন্তু তারা প্রশ্নের কন্টেক্সটে ফিট করে না। উদাহরণ, the artist became famous because হ্যাঁ, his father was also a painter। এটা শুনতে খুব মজাদার মজাদার লাগতেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং, ফাদারও হচ্ছে পেইন্টার। নাম্বার বি হচ্ছে হিজ পেইন্টিংস রিফ্লেক্টেড সোশ্যাল ইনজাস্টিস। হ্যাঁ, এটা শুনতে মজা লাগে না, বুঝছেন? সোশ্যাল ইনজাস্টিস রিফ্লেক্ট করতেছে, এটা শুনতে মজা লাগে না, কিন্তু আসল উত্তর ওইটাই। প্যাসেজে যদি বলা হয় হি গেইন রেকগনিশন ডিউ টু হিজ বোল্ড পোর্ট্রিয়ালস অফ সোশ্যাল ইস্যুস, হ্যাঁ, তাহলে উত্তর হবে বি। কিন্তু কেউ কেউ এ বেছে নেয় কারণ সেটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড মনে হয়। কারণ 5, শব্দের উপর ভিত্তি করে অনুমান করে ফেলা, গেসিং বাই কিওয়ার্ড ইনস্টেড অফ রিডিং কনটেক্সট। হ্যাঁ, গেস করা যাবে না, বুঝতে পারছেন এখানে? হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টস শুধুমাত্র কিওয়ার্ড দেখে উত্তর বেছে নেয়, কিওয়ার্ড দেখে উত্তর বাঁচা যাবে না, ঠিক আছে? পুরো বাক্য বা প্যাসেজের না বুঝেই এতে অফেন ভুল হয়। উদাহরণ, সেন্টেন্স, দ্য ক্লাইমেট মডেল fail to predict ending a drop in temperature in the Arctic। প্যাসেজে যদি বলে the model was inaccurate in forecasting the rise in sea levels, but correctly predicted Arctic temperatures, তাহলে এ ভুল উত্তর হবে, যদিও আর্কটিক কিওয়ার্ডে থাকায় অনেকেই বেছে নেয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কিছু কারণ আর কি। আমরা ভুল কারণ কি কি আছে আমরা জানি। কারণ অনেক আছে, আমি মাত্র 5টা দিছি, আরো অনেক আছে। হুম, আস্তে আস্তে আমরা অন্যান্য ক্লাসে ওগুলি জানবো আর কি। হ্যাঁ, এখন যেটা যেটা লাগবে এক্সাম ইনফরমেশন। হ্যাঁ, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং এ দিস টাস্ক টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়াস ইন এ টেক্সট। হ্যাঁ, ওই টেক্সট এর মধ্যে মেইন আইডিয়াটা কি সেটা আপনাকে বুঝার বুঝার অ্যাবিলিটি টেস্ট করতেছে, বুঝছেন? এটা আর কি আপনাদেরকে টেস্ট করতেছে যে আপনি মেইন আইডিয়াটা বুঝতে পারেন কিনা। ইউ আর গিভেন এ নাম্বার অফ ইনকমপ্লিট সেন্টেন্সেস এন্ড ইউ নিড টু কমপ্লিট দেম বাই চুজিং ফ্রম এ লিস্ট অফ অপশনস। দেয়ার মে বি মোর অপশনস দেন ইউ নিড। The sentences are based on a text and will be in the same order as the information in the text। বুঝছেন? এখানে বলছে will be in the same order and the sentences are based on the text and will be in the same order। আচ্ছা, এখানে একটু কনফিউশন আছে। এইখানে বলতেছে যে সেম অর্ডার, কিন্তু না, সেম অর্ডার নাও হতে পারে, বুঝতে পারছেন? এখানে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, আমি দেখছি আরেক জায়গায় যে সেম অর্ডার নাও হতে পারে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা সোর্স থেকে নেওয়া, বুঝছেন? আবার ওখানে বলছে যে আরেক সোর্সে বলছে সেম অর্ডার নাও হতে পারে। এদিক দিয়ে সতর্ক থাকতে হবে, কারণ ওরা তো রুল মাঝে মাঝে চেঞ্জ করে, বুঝছেন? সেজন্য বোঝা লাগবে যে সেম অর্ডার হবে না। হ্যাঁ, এটা আর কি আগের রুল ছিল আর কি, এরকম যে সেম অর্ডার হতে পারে। ঠিক আছে, এটা আগের রুল, এখন এটা হবে না। হ্যাঁ, আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডোন্ট বি ট্রিকড বাই এন্ডিংস দ্যাট হ্যাভ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট ইন দেম। ইট ডাজন্ট মিন দ্য এন্ডিং ইজ কারেক্ট। বুঝলেন এটা? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো করে বোঝা লাগবে। হ্যাঁ, কে কে বুঝেন নাই? Don't be tricked by endings that have words and phrases from the text in it. Ending is correct. শেষের কে কে বুঝেন নাই? ডোন্ট বি ট্রিকড বাই এন্ডিংস দ্যাট হ্যাভ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট। হ্যাঁ, এন্ডিং এর মধ্যে মনে করেন যে এন্ডিংটা এমন ভাবে দিছে যে যে আপনার ওই ওই যে টেক্সটের মধ্যে এন্ডিংটার ওয়ার্ড আর ফ্রেজ একেবারে মিলে যাচ্ছে। ঠিক আছে, একেবারে মিলে অর্থ যাওয়া মানে এইটা না যে সেটাই উত্তর, বুঝতে পারছেন? একেবারে মিলতেই পারে, বুঝছেন? হুবহু মিলতে পারে, তার মানে এমন না যে সেটাই উত্তর। ইট ডাজন্ট মিন দ্য এন্ডিং ইজ কারেক্ট, বুঝতে পারছেন? কারেক্ট হইতেও পারে, কিন্তু ওটা মানে বেশিরভাগ ক্ষেত্রে ওটা কারেক্ট না, বুঝছেন? সেক্ষেত্রে একটু সতর্ক থাকবো আর কি আমরা। ঠিক আছে, এখন আমরা দেখি সিস্টেমটা আমরা কিভাবে ধাপে ধাপে এটার সমাধানটা করব। ঠিক আছে, ইন দিস ইন দিস কোশ্চেন টাইপ ইউ আর গিভেন দ্য ফার্স্ট পার্ট অফ some sentences, you have to choose the correct ending
from a list. There are more sentence endings than you need. বুঝতে পারছেন? আমাদেরকে বেশি এন্ডিংস থাকবে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, হুম, আমাদের ধাপগুলি কি রিড দ্য সেন্টেন্স বিগিনিং কেয়ারফুলি। হ্যাঁ, আমাদের ওই যে মানে প্রশ্নের মধ্যে যে সেন্টেন্স বিগিনিংটা থাকে সেটা খুব ভালো করে পড়া লাগবে ফার্স্টে, ঠিক আছে, খুব ভালো করে। ফাইন্ড দ্য কি ওয়ার্ডস এন্ড থিঙ্ক অফ সাম সিমিলার ওয়ার্ডস ফর দেম। হ্যাঁ, কিওয়ার্ড গুলি আমরা বের করব আর সেগুলির সিমিলার ওয়ার্ড কি হতে পারে আমরা মনে মনে ভেবে নিই, ভেবে নিব, বুঝছেন? সিমিলার ওয়ার্ড কি থাকতে পারে। হ্যাঁ, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য টেক্সট হোয়ার দ্য অ্যান্সার ইজ। তারপরে ওই টেক্সটের মধ্যে কোথায় অ্যান্সারটা আছে সেটা আমরা টেক্সটে যে খুঁজবো ওই কিওয়ার্ড ধরে ধরে, বুঝতে পারছেন? জি রিড স্যার। দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি লুকিং আউট ফর দ্য কিওয়ার্ডস অর সিমিলার ওয়ার্ড। হ্যাঁ, তারপরে আমরা ওই যে টেক্সটের মধ্যে আছে বাক্যগুলি খুব সিরিয়াসলি পড়বো, কেয়ারফুলি পড়বো যে সেখানে উত্তর আছে কিনা আমরা ওটা খুঁজবো, ঠিক আছে? তারপরে ট্রাই টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন ইওর ওন ওয়ার্ডস। হ্যাঁ, এখানে একটা ভিন্ন ধরনের কথা বলছে, আমরা নিজেরাই এটার মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করব নিজের নিজের ওয়ার্ডে, নিজের ভাষায়। এই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে উত্তরটা কি হবে, নি- নিজের ভাষায় আমরা নিজের মতো করে আমরা অ্যান্সারটা আমরা লিখলাম আর কি, ওই শীটের মধ্যে কি দেখলাম। চেক দ্য লিস্ট এন্ড ফাইন্ড এন এন্ডিং দ্যাট ইজ সিমিলার টু ইউর। তারপরে তারপরে ওই যে লিস্টে আমরা চেক করব, চেক করে আমরা ওটার এন্ডিংটা সিমিলার কিনা সেটা আমরা দেখবো, বুঝছেন? চেক দ্যাট দ্য কমপ্লিটেড সেন্টেন্স ইজ গ্রামাটিক্যাল এন্ড দ্য মিনিং ম্যাচেস দ্য টেক্সট। হ্যাঁ, এটা তো গ্রামার মিলছে কিনা এটা দেখা লাগবে। হ্যাঁ, আবার গ্রামারে মিললো না তাহলে কিন্তু চলবে না। তারপরে দ্যাট দ্য মিনিং ম্যাচেস দ্য টেক্সট। হ্যাঁ, আবার আবার অর্থটা টেক্সটের সাথে ম্যাচ করে কিনা সেটাও দেখা লাগবে, ঠিক আছে? ইফ দ্য অ্যান্সার ইজ এ নাউন, চেক দ্যাট ইউ হ্যাভ ইউজ দ্য কারেক্ট ফর্ম। যদি অ্যান্সারটা নাউন হয়ে থাকে তাহলে দেখা লাগবে আপনি কি ওটা মানে সিঙ্গুলারে দিচ্ছেন নাকি প্লুরালে, মানে যেটা কারেক্ট সেটা দিবেন, বুঝতে পারছেন? এক্সাম টিপে আসি। ইন দ্য রিডিং ফর আইএলটিএস এক্সাম ইউ নিড টু রিড অ্যাজ এফিশিয়েন্টলি অ্যাজ পসিবল। হ্যাঁ, খুব ভালো করে এটা পড়া লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু স্কিমিং স্ক্যানিং নাই, বুঝছেন? স্কিমিং না, ওসব নাই, ভালো করে পড়তে বলছে। হ্যাঁ, ইফ ইউ আর গিভেন মোর সেন্টেন্স endings than sentence beginnings, read the beginnings because you will need to complete all of them. হ্যাঁ, you will not need all the endings, so only read them when you have to. হ্যাঁ, আপনার সবগুলো এন্ডিংস পড়ার দরকার নাই, মানে লাগবেও না, যে যেহেতু এন্ডিংসটা বেশি থাকতেছে তাই সবগুলি আমাদের লাগবে না। যদি সময় না থাকে, যেহেতু একটা প্যাসেজ থ্রিতে পড়তেছি, সময় না থাকে সবগুলি এন্ডিংস করা লাগবে না আপনার। হ্যাঁ, ডু নট বি মিসলেড বাই অপশন দ্যাট আর লিঙ্ক টু আইডিয়াস ইন দ্য প্যাসেজ। হ্যাঁ, বাট আর নট অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, ওই মনে করেন যে যে অপশনগুলি প্যাসেজের সাথে লিঙ্ক আছে, মনে করেন যে কোনো একটা বাক্যের সাথে মিল আছে, তার মানে সেটা আপনি ওই মিসলিড হবেন না, বুঝছেন? এটা কি আপনাকে মিসলিড হতে পারে, ভুল উত্তরের দিকে আপনাকে ধাবিত করতে পারে। হ্যাঁ, এক্সাম অ্যাডভাইস আবার আন্ডারলাইন দ্য কি আইডিয়াস ইন দ্য অপশনস। হ্যাঁ, এখানে বলতেছে যে যদি সময় থাকে করব কি আমরা ওই যে অপশন গুলির মধ্যে কি আইডিয়া কি আছে। হ্যাঁ, কিওয়ার্ড না, বুঝতে পারছেন? কিওয়ার্ড কি না, আইডিয়া? অপশনের মধ্যে কি আইডিয়াটা কি, মানে মেইন আইডিয়াটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব বা নোট রাখবো, ঠিক আছে? আমি একটু পরে দেখাবো আর কি ওটা, মানে হ্যাঁ। ইউজ নেমস অ্যান্ড আদার ওয়ার্ডস ইন দ্য কোশ্চেন টু ফাইন্ড দ্য রাইট প্লেসেস ইন দ্য প্যাসেজ। হ্যাঁ, নাম এবং আদার ওয়ার্ডস আমরা ব্যবহার করব যাতে আমরা ওখানকার সঠিক জায়গাটা আমরা খুঁজে পাই যে কোথায় উত্তরটা আছে। রিড রিড দ্য কমপ্লিটেড সেন্টেন্সেস টু চেক দে মেক সেন্স। তারপরে তারপরে আমরা ভালো মতো দেখবো যে ওটা মেক সেন্স করে কিনা, ওটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, এমনি সেন্সিবল কিনা। হ্যাঁ, আমরা এটা বুঝবো। তাহলে আমরা একটা প্রশ্ন পেয়ে গেছি, আমাদের প্রশ্ন চলে আসছে এখানে। হ্যাঁ, বুঝছেন?
আর প্রশ্নটা কত নম্বর পেজে আছে? এটা ৮ নম্বর পেজে, না? তো ৮ নম্বর পেজে আমি প্রশ্নটা নিয়ে আসি, হ্যাঁ? এখান থেকে নিয়ে আসি প্রশ্নটা, এই যে প্রশ্নগুলো, হ্যাঁ? আচ্ছা, এই যে প্রশ্ন, হ্যাঁ? দেখা যাচ্ছে তো, না, প্রশ্নগুলো সব? আচ্ছা, দেখা যাচ্ছে। এই হচ্ছে প্রশ্ন আমাদের, এই হচ্ছে আমাদের প্যাসেজ, হ্যাঁ? আমি একটু বলে নেই পুরা শীটের মধ্যে কি কি আছে। এখানে দেখেন, এখানে আমাদের প্যাসেজটা আছে। প্যাসেজ থাকার পরে যারা মনে করেন যে ডাইরেক্ট প্যাসেজ করে বুঝতে সমস্যা হবে, তাদের জন্য আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন লিখে দিছি, বুঝতে পারছেন? লাইন বাই লাইন মানে প্রতিটা লাইনের কি মানে বুঝাচ্ছে সেটাও আমি ইংলিশে দিয়ে দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ, লাইন বাই লাইন। তবে আজকের যে প্যাসেজটা খুবই সহজ, সবগুলি ওয়ার্ডই প্রায় বোঝা যায়, বুঝতে পারছেন? খুবই সহজ, যদিও এটা প্যাসেজ 3। আচ্ছা, তারপরে লাইন বাই লাইন দেওয়ার পরে আমি এখানে কি কি দিছি দেখি। আহ, হ্যাঁ, দেওয়ার পরে এখানে আরো আমরা পাচ্ছি অ্যান্সার গুলি পাবো আর কি, হ্যাঁ? ওই এই যে অ্যান্সার আছে সাথে, মানে ব্যাখ্যাগুলো সহ দেওয়া আছে, অ্যান্সারের ব্যাখ্যা, হ্যাঁ? তারপরে আছে, থাকবে একটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? আর এখানে থাকবে কি, যে হোয়াই আদার অপশনস আর ইনকারেক্ট, মানে যেগুলি কারেক্ট না সেগুলি কেন কারেক্ট না সেটাও আমি এখানে ব্যাখ্যা করে দিছি। আর হচ্ছে স্কিল টেস্ট, আপনার যা শিখেন এটা আর কি আপনাদের থাকবে হোমওয়ার্ক, এটা আর কি আপনারা বাসায় করবেন, করে আর কি আমার কাছে সাবমিট করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই হচ্ছে, আর এই হচ্ছে মোটামুটি শিট আর কি, হ্যাঁ? আহ, তাহলে আমরা প্যাসেজে চলে যাই নাকি? জি স্যার। যাবো? জি স্যার। প্যাসেজটা যেহেতু সহজ, দেখেন। আচ্ছা, প্রথমে প্রশ্ন, প্রথমে বলছি কি আমরা প্রশ্নটা ভালো মতো বুঝবো, ঠিক আছে? প্রশ্ন না বুঝলে তো ঝামেলা নাকি? ঝামেলা না? জি স্যার। ঝামেলা কি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝি। এখানে বলছে কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং এ টু জি বিলো। রাইট দ্য কারেক্ট লেটার এ টু জি ইন বক্সেস 31 to 35 অন ইউর অ্যান্সার শিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন্ডিং স্টাইল, এ থেকে জি। আর এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন আমরা 31 পড়ি, 31-এ লিখছে কি, এট টাইমস, মানে মাঝে মধ্যে, হ্যাঁ? এট টাইমস হোয়েন দে ওয়ার রিল্যাক্সড, তারা যখন রিল্যাক্স, কি হয়, দ্য ফায়ার ফাইটার্স ইউজুয়ালি, বুঝছেন? ইউজুয়ালি মানে বোঝা যাচ্ছে যে ফায়ার ফাইটাররা যখন রিল্যাক্স থাকে তখন তারা ইউজুয়ালি কিছু একটা হয় বা করে, কিছু হয়, হ্যাঁ? আছে, হ্যাঁ? এখন আমরা কিওয়ার্ড লাগাইছি রিল্যাক্স, মানে ফায়ার ফায়ার ফাইটার্স রিল্যাক্স হলে ইউজুয়ালি ওরা কি করে বুঝলাম, হ্যাঁ? ফায়ার ফাইটার্সটা হুবহু এখানে এইভাবে থাকতে পারে। রিল্যাক্স শব্দটা একটু ভিন্ন ভাবে থাকতে পারে, মনে করেন যে কমফি, তারপরে কমফোর্টেবল, তারপরে কি এট ইজি, হুম, মানে হাবিজাবি ওয়ার্ড থাকতে পারে আর কি, বুঝতে পারছেন? তা আমরা এখন খুঁজবো যে এখানে ফায়ার ফাইটার কোথায় আছে, আর সাথে ওই কমফি টমফি রিল্যাক্স জাতীয়, হ্যাঁ, মানে মানে আরামে আছে, এরকম ওয়ার্ড আমরা খুঁজবো আর কি। কিভাবে খুঁজবো আমরা? এইভাবে, আমরা জিগজ্যাগ পদ্ধতি, মনে করো যে এই যে এভাবে, 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 এইভাবে আমরা খুঁজবো, ঠিক আছে? একে বলে জিগজ্যাগ। তাহলে আর কি আমাদের ফার্স্ট হবে আর কি, হ্যাঁ? তা আমাকে বলেন যে ফায়ার ফাইটার কোথায় আছে? এই যে পাইছি, ফায়ার ফাইটার। আচ্ছা, হোয়াট ইজ কোয়াইট এ বিট সামার প্রিটি রিল্যাক্স, এই যে রিল্যাক্স শব্দটাও আছে, বুঝছেন? যেহেতু রিল্যাক্স শব্দটা আছে, আমরা ধরে নিতে পারি যে উত্তরটা এখানে থাকতে পারে, কিন্তু এটা একটা ফাঁদ হইতেও পারে। মানে হুবহু মিলছে তো, হয়তো এখানে উত্তরটা নাও থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, তার মানে হচ্ছে
at times when they are were relaxed the firefighter usually, আচ্ছা তাহলে করি একটু শান্তি মতো করি, হ্যাঁ। মাই কলিগ অ্যান্ড আই, আচ্ছা তাহলে এই মাই কলিগ বুঝলাম, আর আইটাকে, আইটাকে My colleague and এটা I, হচ্ছে রাইটার। হ্যাঁ right, রাইটার, থ্যাংক ইউ। বোথ নিউ বোথ নিউরো সায়েন্টিস্ট, আচ্ছা দুইজনই নিউরো সায়েন্টিস্ট, মানে তারা ব্রেন নিয়ে গবেষণা করে, মানে ব্রেন ফাংশন নিয়ে রিসার্চ করে, বুঝছে বুঝছেন, হ্যাঁ। wanted to investigate how the mind operates under stress, আচ্ছা। so we visited some local fire stations, তারা ফায়ার স্টেশনে ভিজিট করছে। ফায়ার ফাইটার ওয়ার্ক ডেজ ভ্যারি কোয়াইট এ বিট, হ্যাঁ, তাদের কাজের দিন মানে ভ্যারি করে। সামার প্রিটি রিল্যাক্স, মানে কোনো কোনো দিন রিল্যাক্স, বুঝছেন। এখানে কিন্তু এখানে বলছে দে ওয়ার রিল্যাক্স, আর এখানে এই সামটা কি এই ফায়ার ফাইটার নাকি অন্য কিছু, firefighter, sir. তাই নাকি? আর কেউ এখানে এই সামটা এখানে এই সামটা কে, কি জিনিস? I'm pretty relaxed. They will spend এনিবডি? their time washing the truck, cleaning equipment, cooking meals, and reading. And then they will spend their এখানে কিন্তু ডিপলি বোঝা লাগবে, বুঝছেন। ফায়ার ফাইটার্স ওয়ার্ক ডেজ ভ্যারি কোয়াইট এ বিট, হ্যাঁ। এখানে এই সামটা হচ্ছে তাদের যে ওয়ার্ক ডে সম্পর্কে বলতেছে, ফায়ার ফাইটার সম্পর্কে বলতেছে না, তাদের যে ওয়ার্ক ডে সেই সম্পর্কে বলছে, বুঝছেন। তার মানে এখানে উত্তরটা নাই, বুঝেন বুঝছেন তো? oh, সবাই কি বুঝছেন? এখানে হুবহু হুবহু মিলতেছে, কিন্তু এখানে এখানে সাম বলতেছে না, এখানে কিন্তু উত্তরটা নাই। হ্যাঁ, উত্তরটা এখানে নাই, মানে একেবারে নাই না, আমরা খুঁজতে থাকবো যে অন্য কোথাও আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, পরে যাই। সামার প্রিটি রিল্যাক্স, মানে তাদের দিনগুলা, দে উইল টাইম দে উইল স্পেন্ড দেয়ার টাইম ওয়াশিং দ্য ট্রাক, তারা ওয়াশ তাদের ট্রাকগুলি ধোয়া মোছা করে। ক্লিনিং ইকুইপমেন্টস, তাদের ইকুইপমেন্টস গুলো পরিষ্কার করে। কুকিং মিলস, তারা রান্না বান্না করে। আর রিডিং, তারা রিডিং করে, বুঝছেন। তারা আইএলস দিবে তো, তারা সবাই রিডিং নিয়ে ব্যস্ত থাকে, বুঝছেন। ঠিক আছে না? জি স্যার। সবাই কি বুঝতেছেন? ঠিক আছে। আচ্ছা, আদার ডেজ ক্যান বি হেক্টিক, আদার ডেজ, বুঝছেন। এই যে সামটা আছে না, এই সামটাই হচ্ছে ডেজ, তাদের দিনগুলা, হ্যাঁ। তাদের অন্য দিন থাকে খুব হেক্টিক, মানে ঝামেলা। উইথ নিউমেরাস লাইফ থ্রেটেনিং ইনসিডেন্টস টু অ্যাটেন্ড টু, হ্যাঁ, মানে লাইফ থ্রেটেনিং ইনসিডেন্ট হয়, তাদেরকে সেখানে যেতে হয়। আমরা কিছুদিন আগে দেখছিলাম একটা স্কুলে অনেক ফায়ার ফাইটার গেছিল, ঠিক না? আচ্ছা, দে উইল এন্টার বার্নিং হোমস টু রেস্কিউ ট্র্যাপড রেসিডেন্টস, আচ্ছা। তারা এই কি জ্বলন্ত জ্বলন্ত ঘরে ঘরে ঢুকে যারা ট্যাপ, মানে আটকে পড়া বাসিন্দাকে রক্ষা করার জন্য। অ্যান্ড অ্যাসিস্ট উইথ মেডিকেল ইমার্জেন্সিস, আচ্ছা। তারপরে মেডিকেল ইমার্জেন্সি নিয়ে তাদেরকে সাহায্য করে। দিস আপস অ্যান্ড ডাউনস প্রেজেন্টেড দ্য পারফেক্ট সেটিং ফর অ্যান এক্সপেরিমেন্ট অন হাউ পিপলস অ্যাবিলিটি টু ইউজ ইনফরমেশন চেঞ্জেস হোয়েন দে ফিল আন্ডার প্রেশার, বুঝছেন। এই যে আপস অ্যান্ড ডাউনস, কখনো কোনো দিন তারা রিল্যাক্স, কোনো কাজ কাম নাই, হ্যাঁ, বেশিরভাগই কাজ কাম নাই আর কি, হ্যাঁ। তারা ওই ধোয়া মোছা করে, রান্না বান্না করে, লেখাপড়া করে, হ্যাঁ। আর যেদিন হঠাৎ করে খবরটা পাইলো যে অমুক জায়গায় আগুন লাগছে, যাও দৌড়ায় যাও, পানি মারো, দৌড়ায় যাও, রেস্কিউ করো, বাঁচাও, ইমার্জেন্সি ই করো, হ্যাঁ, মেডিকেল কল দাও, হাবি জাবি যা যা আছে, সেদিন সেদিন তাদের ব্রেনটা অন্যভাবে কাজ করে, কারণ এটা হচ্ছে একটা স্ট্রেসফুল জব, হ্যাঁ। তো সেইটাই হচ্ছে একটা সময় যে তাদের ব্রেন কিভাবে ফাংশন করে সেটা এক্সপেরিয়েন্স করার একটা সুযোগ আর কি।
উই ফাউন্ড দ্যাট তাহলে কি আমাদের আমাদের এখানে এখানে আমাদের উত্তরটা নাই নাকি? মানে 31 এর উত্তর আমাদের এখানে আসে নাই, ঠিক না? জি স্যার। আচ্ছা, উই ফাউন্ড দ্যাট পারসিভড, আচ্ছা, মানে বাস্তব থ্রেট না, পারসিভ মানে ধরে নিচ্ছে। পারসিভ থ্রেট অ্যাক্টেড অ্যাজ এ ট্রিগার ফর স্ট্রেস রিয়াকশন that made the task of processing information easier for the firefighters. হ্যাঁ, তাদের ওই যে থ্রেটটা তাদেরকে একটা স্ট্রেস রিয়াকশন দেয়, মানে স্ট্রেস করে। আ- আর তারা, আচ্ছা আরেকটু করি, এখানে ব্যবহার আছে, বাট অনলি অ্যাজ লং অ্যাজ ইট কনভেড ব্যাড নিউজ। ওটা যখন ব্যাড নিউজ দেয়, এই যে ওইখানে আগুন লাগছে, তখন তাদের স্ট্রেসটা তাদের ওই 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 ওটা কি ইনফরমেশনটা খুব ভালো মতো খুব সহজে তারা প্রসেস করতে পারে, বুঝছেন? মানে বিপদ দেখলে তো সবাই মনে করে যে এটা মানে ব্রেনের মধ্যে প্রসেস করে, সবাই সবাই করে ওটা, সবাই বিপদে স্যার। পড়লে কি, হ্যাঁ, বিপদে পড়লে কি বি- বিপদে পড়লে কি পৃথিবীর সবাই ভালো মতো প্রসেস করে তাদের ব্রেন? পশু পাখি করে না, দেখছি, মানুষের মধ্যে, না, হ্যাঁ, মানুষের মধ্যে অনেকের ক্ষেত্রে যেসব মানুষ স্বাভাবিক, যেসব মানুষ স্বাভাবিক তারা করতে পারে, কিন্তু যেসব মানুষ হচ্ছে স্বাভাবিক না, যাদের ব্রেনের সমস্যা আছে, তারা কিন্তু এক্সাইটেড আছে। তারা কিন্তু বিপদ হুম, আছে কি নাই ওটাকে হুম, কিন্তু বুঝবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তারা কিন্তু নিজেরা বুঝবে না। অস্থির হয়ে যায়। মানে আগুন লাগলেও বুঝবে না, আগুন লাগলেও বাসা থেকে বাইরে যাবে না, বুঝতে পারছেন? একবার একটা জবে আর কি, ইংল্যান্ডে একটা জবে একজন আহ, মানে ক্লায়েন্ট নিয়ে গেছিলাম স্কুলে। স্কুলের মধ্যে আগুন লাগছে, সাইরেন বাজছে, সব মানুষ স্কুল থেকে বাইরে গেছে, কিন্তু সেই মহিলাটাকে বারবার বুঝাচ্ছি যে চলো আমরা বাইরে যাই, আগুন লাগছে, কিন্তু সে যাচ্ছে না, সে বুঝতেছে না বিষয়টা, ঠিক আছে? এটা একটা সমস্যা। তো এরকম আর কি, তারা বুঝে না, মানে সব মানুষ বুঝবে না, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তবে ব্যাড নিউজ শুনলে প্রত্যেকের একটা রিয়েকশন হয় যে একটা খারাপ একটা ব্যাড নিউজ আসতেছে, হ্যাঁ। দিস ইজ হাউ উই অ্যারাইভ এট দিস রেজাল্টস। আচ্ছা, আমরা এইভাবে এই রেজাল্টে আসলাম। উই আস্ক দ্য ফায়ার ফাইটার্স, এই যে জিজ্ঞাসা করছে, উই আস্ক দ্য ফায়ার fighters to estimate their likelihood of experiencing 40 different adverse events in their life, such as being involved in an accident or becoming a victim of card fraud. আচ্ছা, এটা হচ্ছে একটা খারাপ সমস্যার কথা বলতেছে, ঠিক আছে? We then gave them either good news that their likelihood of experiencing these events was lower than they would thought, or bad news is a bad news that it was higher, and ask them to provide new estimates. আচ্ছা, এখন এখন হচ্ছে তাদেরকে যে ওগুলি দিছে, প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে এখন আসবে আমাদের উত্তরগুলা, ঠিক আছে? এখান থেকে উত্তর। পিপল আর নর্মালি কোয়াইট অপটিমিস্টিক, মানে নর্মালি মানুষ খুবই অপটিমিস্টিক থাকে। দে উইল ইগনোর ব্যাড নিউজ, তারা ব্যাড নিউজকে ইগনোর করে, অ্যান্ড ইমব্রেস দ্য গুড নিউজ, গুড নিউজ গুড নিউজকে ইমব্রেস করে, গ্রহণ করে। দিস ইজ হোয়াট হ্যাপেন হোয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড। আচ্ছা, এইবার আসছে আসল জায়গা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দিস ইজ হোয়াট হ্যাপেন হোয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড, মানে হচ্ছে ফায়ার ফাইটারও যখন রিল্যাক্স থাকে তখন সে কি কি করে, তারা গুড নিউজকে এমব্রেস করে, গ্রহণ করে নাকি? জি স্যার। বাট হোয়েন দে ওয়ার আন্ডার স্ট্রেস এ ডিফারেন্ট প্যাটার্ন এমার্জ। আচ্ছা, তাহলে এইখানে আমাদের উত্তর আছে। উত্তরটা কি কি হচ্ছে আমাদের? তারা গুড নিউজকে কি ইমব্রেস করে, এটা হচ্ছে আমাদের 31 এর উত্তর নাকি? হ্যাঁ, নাকি? Ignore bad news and embrace the good news. This is what happens হ্যাঁ, when the frightened relax. হ্যাঁ স্যার, এটাই
গুড নিউজ। ইয়া। হ্যাঁ, তারা করে কি, তারা যখন রিল্যাক্সে থাকে তারা এই কাজটা করে, গুড নিউজকে ইমপ্রেস করে আর কি করে, ব্যাড নিউজকে ইগনোর করে, বাদ ইগনোর দিয়ে দেয়, করে। বুঝছেন? হ্যাঁ, হুম। এখন আমাকে বলেন 31-এর উত্তর কোনটা হবে এ থেকে জি এর মধ্যে? কার কি মনে হয় বলেন? উত্তর তো দেখতেছি না। উত্তর কই স্যার? দেখতেছি না। কে বলবেন, কে? সহজ তো এটা খুব। স্যার উত্তর দেখা যাচ্ছে না। দেখা দেখা যাচ্ছে নাকি স্ক্রিনটা? হ্যাঁ। ঠিকই আছে, দেখি। হুম, তানজিলা রোমা, সাইফুল, বলেন উত্তর কি, কোনটা হবে এখান থেকে? তারা যখন রিল্যাক্স থাকে কোনটা হবে উত্তর? উত্তর তো আমরা পেয়ে গেছি, এখন বলেন উত্তর কোনটা, এই অপশনের মধ্যে কার সাথে মিলতেছে? একটু বড়ুয়া, বুঝেন নাই? স্যার উত্তরের অপশন গুলো আমি দেখতেছি না স্যার। তাই? আচ্ছা, এই দেখেন উত্তরগুলা। উত্তর দেখতেছেন না কেন, কারণটা কি? স্যার এই স্ক্রিনে উত্তর আসে না, মানে অ্যান্সার ইয়া অপশন গুলো, অ্যান্সারের অপশন গুলো। কোথায় হারালাম আমি? আচ্ছা, উত্তরটা আগে উপরে, এই যে উত্তরগুলা, হ্যাঁ। Made them feel optimistic to read notice of their news. সাইফুল ইসলাম আছেন Information আপনি? in the same take respond to negative and positive information in the same way. Responded to negative and সাইফুল, positive information in the same way, তানজিলা feeling রোমা আছেন? understood, put them in a stressful জি স্যার আছে। situation, হ্যাঁ, behave in a বলেন similar এটা manner উত্তরটা কি, in the circumstances. কোনটা হবে? Sir, behave in a similar manner regardless of the circumstances. এটা বুঝছেন আপনি? তানজিলা, Or আপনি it is বলেন। স্যার more ওরা like যখন রিল্যাক্সে থাকে তখন ওই যে দে আর ফিলিং আন্ডার স্ট্রেস, কোনো স্ট্রেস থাকে না। এটা আমরা এরকম একটা পড়েছিলাম না প্রথম দিকে? thought it more like that they would experience or something that আচ্ছা, thought আমি দেখাই, আবার বুঝেন, এখানে বুঝেন, হ্যাঁ। এই যে এখানে পিপল আর নর্মালি কোয়াইট অপটিমিস্টিক, ঠিক আছে? নর্মালি মানুষ অপটিমিস্টিক হয়, মানে কি অপটিমিস্টিক কি মানে ভালো জিনিস আশা করে সব সময়, হ্যাঁ। দে উইল ইগনোর ব্যাড নিউজ, হ্যাঁ। তারা কি করে, খারাপ যেগুলি নিউজ আছে সেগুলোকে ইগনোর করে, এন্ড ইমপ্রেস গুড নিউজ, তারা তার গুড নিউজকে ইমপ্রেস করে, মানে গ্রহণ করে, ঠিক আছে? এখন দেখেন এখানে, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্স। আচ্ছা, ও যখন আচ্ছা আচ্ছা, ফায়ার জি ফাইট স্যার, এখন স্যার অপশনে যান। এখন বুঝছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমি দেখাই, অপশন দেখেন। ও আচ্ছা, অপশন তো উপরে, আমি কেন যে নিচে যাচ্ছি বারবার। আচ্ছা, এই দেখেন অপশন গুলো, হ্যাঁ, বলেন এখন।
স্যার এই যে দে টুক রিলেটিভলি লিটল নোটিস অফ ব্যাড নিউজ, ওরা ব্যাড নিউজই করে না। ব্যাড নিউজে তারা কম নোটিস হ্যাঁ করে। করে হ্যাঁ মানে ওরা গুড নিউজকে অ্যাকসেপ্ট করে বেশি, ব্যাড নিউজের দিকে বেশি করে না, হ্যাঁ মনোযোগ দেয় না। হ্যাঁ ঠিক আছে, এটাই। এই তো এই তো পারছেন। থ্যাংক ইউ। একটু বড় বুঝছেন, স্যার সেটা বুঝছি বুঝছেন? হ্যাঁ বুঝছি 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 স্যার। না বুঝছেন? অপটিমিস্টিক এখন সাইফুল বুঝছেন? না আমি বুঝি নাই। আপনি বুঝেন না? আচ্ছা, আরেকবার বলি। এই দেখেন, এখানে বলছে পিপল আর নর্মালি কোয়াইট অপটিমিস্টিক, মানে মানুষ সবাইকে মানে পজিটিভ মাইন্ডেড আর কি, ভালো জিনিস বেশি গ্রহণ করে। গ্রহণ করুন। এখানে বলছে দে উইল ইগনোর ব্যাড নিউজ, তারা খারাপ নিউজ ইগনোর করে, মানে মানে কম গুরুত্ব দেয়। অ্যান্ড ইমব্রেস গুড নিউজ, গুড নিউজকে তারা এমব্রেস করে, গ্রহণ করে। ঠিক আছে, এখন এটাই বলছে যে দিস ইজ হোয়াট হ্যাপেন ওয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্স, মানে ফায়ার ফাইটাররা যখন রিল্যাক্স থাকে, আরামে থাকে, তখন তারা যেগুলি ব্যাড নিউজকে তারা ইগনোর করে, গুড নিউজকে গ্রহণ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেজন্য এটা মিলতেছে এটার সাথে, বিয়ের সাথে, যে এই যে এট টাইমস হোয়েন দে ওয়ার রিল্যাক্স, এই যে রিল্যাক্স, হ্যাঁ, দ্য ফায়ার ফাইটার্স ইউজুয়ালি কি করে, এই যে নাম্বার বিতে টুক রিলেটিভলি লিটল নোটিস অফ ব্যাড নিউজ। হ্যাঁ, মানে ব্যাড নিউজকে তারা কম নোটিস করে। আর মানে মানে কি, যে তারা ব্যাড নিউজকে ইগনোর করতেছে আর গুড নিউজকে নিচ্ছে, মানে ওইটারই মানে সেম মিনিং হচ্ছে, তারা ওই ব্যাড নিউজকে লিটল নোটিস করছে, মানে কম নোটিস করতেছে। ঠিক আছে, বোঝা গেছে এখন? হ্যাঁ সাইফুল, বোঝা গেছে? হ্যালো, এখন কি নাই? বুঝলাম না তো এখন। আচ্ছা, আমরা এখন নেক্সটে যাই। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। নাম্বার 32-এ কি বলছে? দ্য রিসার্চার্স নোটেড দ্যাট when the firefighters were stressed, আচ্ছা, তারা রিসার্চাররা, ওই যে দুইজন মানে তারা দেখলো যে ফায়ার ফাইটার্স ওয়ার স্ট্রেস, তারা যখন স্ট্রেসে থাকে তখন কি করে, এটা আমরা দেখবো এখন এই জায়গায়। এখানেই আছে, দেখা যায়। বাট হোয়েন দে ওয়ার আন্ডার স্ট্রেস, তারা যখন আন্ডার স্ট্রেসে থাকে তখন কি করে, এ ডিফারেন্ট প্যাটার্ন ইমার্জ, তাদের প্যাটার্নটা পাল্টায় যায়, অমন হয় না। কি হয়, আন্ডার দিস কন্ডিশন, এই কন্ডিশনে দে বিকেম হাইপার ভিজিল্যান্ট টু ব্যাড নিউজ। আচ্ছা, দেখছেন, হাইপার ভিজিল্যান্ট, খুব, যখন মনে করেন যে যখন আমরা মানে তারা আর কি, বা যে কেউ ওই খারাপ নিউজটা পায়, তখন তারা খুব খুব ভিজিল্যান্ট হয়, মানে হাইপার ভিজিল্যান্ট, খুব খুব মানে তীক্ষ্ণ ভাবে দেখে, বুঝছেন, যে যে খবরটা কি, ইভেন when it had nothing to do with their job, যদিও এটা তাদের জবের সাথে কোনো কানেকশন নাই, তারপরেও ওইটার প্রতি খুব তীক্ষ্ণ দৃষ্টি দেয়। যেমন যেমন আমরা কোনো একটা মনে করি যে নিউজ, হ্যাঁ, সাধারণত আর কি আমরা যে নিউজ গুলি আমরা পাই, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড নিউজ গুলি আমাদেরকে দেওয়া হয়। তো ব্যাড নিউজে আমরা রেসপন্ড করি বেশি, মানে ব্যাড নিউজ গুলি ভাইরাল বেশি হয়, সেজন্য মানুষরা ব্যাড নিউজই বানায়, ব্যাড নিউজই প্রচার করে। হ্যাঁ, এমন আর কি। ঠিক আছে, আচ্ছা, তো such as learning that the likelihood of card fraud was higher than they thought and altered their beliefs in response. In contrast, stress did not change how they respond to us. এতটুকু না এই জায়গায়। তো এখান থেকে এর মধ্যে অ্যান্সারটা আছে। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি কি, যখন তারা ব্যাড নিউজ শুনে তখন তারা অনেক হাইপার ভিজিল্যান্ট হয়, অনেক মানে হাই রেসপন্স করে আর কি। ঠিক আছে, তাহলে আমাকে বলেন 32-এর উত্তর কার সাথে মিলে?
স্যার অপশনে মানে যান স্যার, স্ক্রিনে তো শুধু রিডিং ট্যাক্সেস দেখা যাচ্ছে, অপশনটা দেখা যাচ্ছে না স্যার, ছোট ছোট বোঝা ও যায় না। আচ্ছা, এই যে option। বলবেন কে? টিটু বড়ুয়া, আঞ্জিলা, Sir, সাইফুল? put them in a stressful situation, sir. কয় নম্বর? E. E number, ও, sir. ই নম্বর। The researchers noted that when the firefighters were stressed, মানে তারা যখন স্ট্রেসফুল হয় তখন তারা কি করে? রেস কি put them in এটা যে stress- দে ফিল যে অপটিমিস্টিক, মানে ওইরকম, এটা তারা অপটিমিস্টিক ফিল করে। অপটিমিস্টিক ফিল করে কখন? যখন তারা রিল্যাক্স আছে, নাকি? এই যে আগে আমরা বললাম না, অপটিমিস্টিক ফিল করে কখন? যখন তারা রিল্যাক্স আছে। কিন্তু যখন যারা একটা খারাপ নিউজ পাইলো তখন তাদের কি হয়? Hyper vigilant, sir. হ্যাঁ, Put them এটার সাথে কার মিলে? কোন অপশনটা মিলে? feeling under stress অথবা তো তাহলে যে ই নাম্বার, পুট দেম ইন স্ট্রেসফুল সিচুয়েশন, তারা ওখানে কি বলছে যে স্ট্রেসফুল সিচুয়েশনে পড়তেছে? সে তো স্যার না, ওরা যখন করছে। ব্যাড নিউজ শুনে তখন তারা বেশি করে মনোযোগ দেয় করে। তাহলে মনোযোগ এখানে দেয়। স্যার যে বিহেভ ইন সিমিলার ম্যানার রিগার্ডলেস ইন দা সার্কামস্ট্যান্স, সিমিলার ম্যানারের কথা এখানে কোথায় বলছে স্যার? সিমিলার ম্যানার এ করে, তো বাট থট তো ইট বলে তো মোর নাই। লাইকলি দ্যাট দে উড এক্সপিরিয়েন্স সামথিং ব্যাড। আচ্ছা, আমি আপনাকে বলি এখন, যদি উত্তর একেবারে মিলানো না যায় তখন করবো কি? আমরা শিখছি না যে ট্রু ফলস নট গিভেন সিস্টেম আছে না? সেই সিস্টেমে আমরা এগুলি ঘাটবো। হ্যাঁ, আমরা ওখানে পাইছি কি যে এখানে হচ্ছে তারা কি হয়, আরেকবার পড়ি অপশনটা। আন্ডার দিস আন্ডার দিস কন্ডিশনস দে বিকেম হাইপার ভিজিল্যান্ট টু ব্যাড নিউজ। হ্যাঁ, খুবই হাইপার ভিজিল্যান্ট হয়, খুব তীক্ষ্ণ ভাবে তারা দেখতে থাকে। হ্যাঁ, ইভেন when it had nothing to do with their job, তাদের জবের সাথে কানেকশন না থাকলেও, such as learning that the likelihood of card fraud was as higher than they thought and alter their beliefs in response। বুঝছেন? তাদের কাজের সাথে সম্পর্ক না থাকলেও তারা খুব ভিজিল্যান্ট হয়। বুঝতে পারছেন? তাহলে স্যার ওটা জি নাম্বার, ওই যে জি নাম্বার আসছিল না একটা, যে দে থট, তারা চিন্তা করে। আর কেউ? hyper thought, আর কেউ? thought it more likely that they would experience something bad. হ্যাঁ, হুম, এটা হুম, তারা কিছু খারাপ তারা কিছু হচ্ছে কিছু খারাপ ব্যাড কিছু এক্সপ্রেস করতে পারে। মনে করেন যে আপনি যদি, মানে আপনাদের হাতে তো ফোন আছে, মোবাইল আছে, ঠিক আছে? এখন মনে জি, স্যার। করেন যে আপনি শুনলেন যে যে কারো একজনের, হ্যাঁ, কেউ একজনে, কেউ মনে করেন যে মানে অনেক দূরে আছে কেউ একজন, হ্যাঁ, তাকে কোনো ফ্রড মোবাইলে ফোন করে তার তার সব টাকা পয়সা নিল। হ্যাঁ, আপনি শুনলেন
এ- এতে আপনার কিছু যায় আসে না, কিন্তু যেহেতু আপনার ফোন আছে একটা, আপনি সজাগ থাকলেন যে এ- যে যে আপনাকে যেন এইভাবে ঠকাইতে না পারে, বুঝতে পারছেন না? এমন আর কি, হুম ব্যাপারটা এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাম্বার 33 তে যাই। When the firefighters were told good news, they always, হ্যাঁ, এখন- আচ্ছা, এখন বলছে যে তাদেরকে যদি আমরা গুড নিউজ বলি, তাহলে তারা কি করে, বুঝছেন? কি করে ওরা, দেখি। আচ্ছা, ইন কন্ট্রাস্ট, stress did not change how they responded to good news. আচ্ছা, such as learning that the likelihood of cut loss was lower than they would thought, বুঝছেন? মানে তাদেরকে গুড নিউজ দিলে তাদের স্ট্রেস পাল্টায় না, স্ট্রেস যা আছে তাই থাকে, মানে বাড়ে না কমেও না, যা আছে তাই থাকে, তাহলে বুঝতে স্যার ওই যে সেম ম্যানার এক কথা বলা আছে না, ওইটা অপশনে, পারছেন অপশনে? যে সেম রিয়াকশন করে ওরা। হ্যাঁ, আচ্ছা, বিহেভ ইন এ সিমিলার ম্যানার, হ্যাঁ, এটা ঠিক আছে। নেগেটিভ হ্যাঁ, বিহেভ ইন এ regardless of the সিমিলার ম্যানার, বুঝতে পারছেন? regardless of the circumstance. আচ্ছা, কতক্ষণ বাকি আছে আমার 9 মিনিট সময়? স্যার, তা 9 হ্যাঁ, মিনিট, 9 মিনিট 9 মিনিট বাকি আছে। 9 মিনিট। একটা কাজ করি, আমরা 2 মিনিট ব্রেক নেই, আর নতুন একটা লিঙ্ক দিই, হ্যাঁ, যেহেতু আরো কয়েকটা আছে, হ্যাঁ, নাকি আচ্ছা আমরা করতে থাকি স্যার, করতে থাকি, করতে যেহেতু থাকবো? 8 মিনিট আছে আমরা করতে থাকি। হ্যাঁ, একটা কোশ্চেন শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 8 মিনিট, হ্যাঁ। দ্য স্টুডেন্টস cortisol levels and heart rates were affected when the researchers, আচ্ছা, ছাত্রদের cortisol levels and heart rate were affected, হ্যাঁ, যখন রিসার্চার কি করে, রিসার্চার কি করলে এফেক্ট হয়। আচ্ছা, তাহলে দেখি। Back in our lab, we observed the same pattern in students who were told they had to give a surprise public speech, which would be judged by a panel, recorded and posted online. Sure enough, their এই যে cortisol levels spiked, মানে বেড়ে যাচ্ছে, স্পাইক করতেছে, হ্যাঁ, মানে ঝিলিক মারতেছে, হ্যাঁ। দেয়ার হার্ট রেট ওয়েন্ট আপ, মানে হার্ট রেট আরো বাড়তেছে, ভয় পাচ্ছে, হাই হাই রে, আমাদেরকে প্রেজেন্টেশন আসতেছে, দিতে হবে। They suddenly became better at processing unrelated yet alarming information about rates of disease and violence. তারা সাডেনলি বেটার অ্যাট প্রসেসিং, মানে মানে তারা মানে সাডেনলি প্রসেস করতে পারে ভালো, কি আনরিলেটেড ইয়েট অ্যালার্মিং ইনফরমেশন অ্যাবাউট রেটস অফ ডিজিজ অ্যান্ড ভায়োলেন্স। তারা মানে সাডেনলি এই বিষয়ে, মানে রোগ আর ভায়োলেন্স নিয়ে তারা সাডেনলি ভালো প্রসেস করতে পারে, বুঝতে পারছেন? তাদেরকে সেটের মধ্যে দিয়ে দিলে, মানে মানে ইসেসের মধ্যে দিয়ে দিলে, তাহলে উত্তরটা কি হবে? দেখেন, the students cortisol levels and heart rate were affected, মানে কি, ওখানে বসে বেড়ে যায়, কখন বেড়ে যায়, রিসার্চরা কি দেয়, যখন তাদেরকে কোনো একটা কাজ দিচ্ছে, নাকি, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কোনটা, তাদেরকে তাদেরকে এমন কোনো সারপ্রাইজ কাজ দিল, যেটা মানে মানে সারপ্রাইজ আর কি, সাডেনলি দিল, সেক্ষেত্রে তাদের মানে হার্ট রেট বেড়ে যায়, মানে এই যে কোর্টিসল ওই লেভেল যে পুট দেন, বেড়ে যায়। তাদেরকে দেওয়া হয় ইন স্ট্রেসফুল সিচুয়েশন। situation. হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে in both experiments negative information was processed better when the subjects মানে কি, ওই যে মানুষগুলি, ছাত্র হোক, ফায়ার ফাইটার্স হোক, হ্যাঁ,
In both experiments, negative information was processed better. আচ্ছা, সব ক্ষেত্রেই নেগেটিভ ইনফরমেশন ভালো মতো প্রসেস করা হয়। কখন? দেখি। When we experience stressful events, a physiological change Physiology. is triggered that causes us to take in warnings and focus on what might go wrong. বুঝছেন? When we experience stressful events, বুঝতে পারছেন? এখানে কি বলছে? প্রথমটা কি ছিল? In both experiments, negative information was processed better when the subjects নেগেটিভ ইনফরমেশন ভালো মতো প্রসেস হয়। when the subject কি হবে? When we experience stressful events, a physiological change is triggered that causes us to take in warnings and focus on what might go wrong. সাবজেক্টকে কি দিলে তারা তারা সাবজেক্টরা কোন পর্যায়ে ফিজিক্যাল চেঞ্জেস ট্রিগার করে? নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেস বেটার। আচ্ছা, নেগেটিভ ইনফরমেশন ভালো মতো প্রসেস করে কোথায়? Current boost neurons do not able to learn usually in response to unreal cases expressing fear. Thus, neural engineering could have helped restoring humans to survive. Surrounded by hungry animals, they would have benefited from an increased ability to learn about hazards. In safe environment, however, it could have been wasteful to be on high alert constantly. So, a neural switch that automatically increase or decrease our ability to process words in response to changes in our environment would have been useful. In fact, people with clinical depression and এটা অন্য কথা বলছে। Negative information was processed better when the subjects কি হয়? সাবজেক্টগুলি কখন নেগেটিভ ইনফরমেশন ভালো প্রসেস করে? কই আছে এটা? ও আচ্ছা, when we experience stressful events, হ্যাঁ, কখন হচ্ছে যখন a physiological change is triggered that causes us to take in warnings and focus on what might go wrong. হ্যাঁ, আমরা যখন একটা স্ট্রেসফুল ইভেন্টে যাই তখন আমরা কি করি? আমাদের ব্রেনের মধ্যে একটা ট্রিগার করে, মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে। আমরা ওই ওয়ার্নিং, ওই সতর্ক হই আর ফোকাস করি কি সমস্যা হতে পারে, কি প্রবলেমে আমরা পড়তে পারি বা কি ক্ষতি হতে পারে, হোয়াট মাইট গো রং। তো ইন বোথ এক্সপেরিমেন্টস নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেস বেটার ওয়েন দ্য সাবজেক্ট, মানে এই এক্সপেরিমেন্ট গুলি যখন করলো সেক্ষেত্রে কোনটাতে কখন মানুষরা স্ট্রেসফুল ইভেন্ট, না নেগেটিভ ইনফরমেশন কখন মানুষ ভালো প্রসেস করে? যখন সে স্ট্রেসফুল সমস্যায় থাকে। এই যে টেস্টগুলি করতেছে, যখন মানুষ স্ট্রেসফুল অবস্থায় থাকে তখন তাদের প্রসেসিংটা ভালো হয়। ওই নেগেটিভ ইনফরমেশন মানে খারাপ নিউজটা তারা ভালো প্রসেস করে যখন সে স্ট্রেস থাকে। কোথায় এটা? যখন মানুষ স্ট্রেস থাকে তখন সে খারাপ নিউজটা ভালোভাবে প্রসেস করে। এটা কোথায় আছে? এটা কার সাথে মিলবে? স্যার অপশন তো দেখতে পাচ্ছি না স্যার, আর ক্লাস অপশন শেষ হয়ে যাচ্ছে। অপশন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে Are you feeling under stress? Exactly.
তাহলে আবার শুরু করি, হ্যাঁ। তো এখন বলেন কোনটা হবে? কোনটা হবে? ইন বোথ এক্সপিরিয়েন্স মানে দুই এক্সপেরিমেন্টের মধ্যে নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেস বেটার, মানে সাবজেক্ট স্যার অপশন গুলি। তো দেখা যাচ্ছে না, তাই নাকি? স্ক্রিন তো শেয়ার হয়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি খেয়ালই করি নাই। এই দেখেন, হ্যাঁ এখন দেখেন, তাহলে ইন বোথ এক্সপেরিমেন্টস নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেস বেটার হোয়েন দ্য সাবজেক্ট, হ্যাঁ। প্রশ্নটা বারবার পড়লে মাথায় ঢোকে, হ্যাঁ। তো হচ্ছে কি, সাবজেক্ট গুলো মানে মানুষগুলো নেগেটিভ তথ্য মানে খারাপ নিউজকে ভালো মতো প্রসেস করে কখন? যখন ওয়ার তারা, ফিলিং আন্ডার স্ট্রেস, যখন তারা খারাপ পরিস্থিতিতে থাকে। হ্যাঁ যখন তারা Both স্ট্রেসফুল, experience. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যখন তারা মানে 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 স্ট্রেসের মধ্যে থাকে, আন্ডার স্ট্রেস হোয়েন ফিলিং আন্ডার স্ট্রেস, তখন তারা এটা থাকে, বুঝছেন? এই হচ্ছে তারপরে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওই প্রশ্নগুলি শেষ, অ্যান্সার শেষ। এখন আমরা দেখবো আমাদের উত্তরগুলি ঠিক আছে কিনা, হ্যাঁ। এটা হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে এক্সপ্লানেশন, হ্যাঁ, বুঝছেন? এটা আর কি আপনারা চাইলে দেখে নিতে পারেন বাসায় বসে বসে, যদি কোনো সেন্টেন্স বুঝতে সমস্যা হয় দেখতে পারেন। তারপরে আমরা আসি কই, অ্যান্সার্স, হ্যাঁ। অ্যান্সার্স আছে কি 31-এ, 31-এ কি আমরা বি দিছিলাম? At times, when they were relaxed, the হ্যাঁ firefighters এটা দিয়েছিলাম, usually বি took, দিয়েছিলাম। আচ্ছা, they took relatively little notice of bad news, ঠিক আছে। এ হচ্ছে, তারপরে প্যাসেজে বলছে people are normally quite optimistic, they will ignore bad news and embrace good news, এটা হ্যাঁ, এটা অনেকবার বলছি। this is what happened when the firefighters were relaxed, is it relaxed, হ্যাঁ। this means that when the firefighters were calm, relaxed, they paid less attention to bad news and focused on good news. বুঝছেন? Option B matches this idea because ignore means paying little attention to something. বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 32 কি আমরা জি দিছিলাম না? জি। The researchers noted that when the firefighters were stressed, they, তারপর they কি করে answer কি জি, they thought it more likely that they would experience something bad. আচ্ছা, এই একই কথাটা এই মানে সে ঘুরে ফিরে এখানে ওই যে শেষেরটাও সেম এক্সপ্লানেশন। দ্য প্যাসেজ স্টেটস আন্ডার দিস কন্ডিশনস, মানে স্ট্রেস আর কি, হ্যাঁ, দে বিকাম হাইপার ভিজিল্যান্ট টু ব্যাড নিউজ হোয়েন ইভেন হোয়েন ইট হ্যাড নাথিং টু ডু উইথ দেয়ার জব, হ্যাঁ, তাদের সাথে কোনো কানেকশন নেই, তারপরেও তারা এটাতে খুব ভিজিলেন্ট আছে। দিস মিনস দিস মিনস হোয়েন ফায়ার ফাইটার্স ওয়ার stressed, they paid close attention to bad news like card fraud being more likely and changed their guesses to think bad things were more likely to happen, হ্যাঁ। আচ্ছা, অপশন জি thought it more likely that they would experience something bad fits this description, হ্যাঁ। বুঝা গেল না? জি স্যার। আচ্ছা, তারপরে 33 কি 33 কি when the firefighters were told good news they always কি করে if behave in a similar manner, হ্যাঁ। যখন তাদেরকে গুড নিউজ দেওয়া হয়, তাদের তাদের ব্যবহারে কোনো চেঞ্জ আসে না।
আমরা এটা পড়ছিলাম, হ্যাঁ? দেখেন, দ্য প্যাসেজ সেজ ইন কন্ট্রাস্ট স্টেজ ডিড নট চেঞ্জ, এই যে ডিড নট চেঞ্জ হাউ দে রেসপন্ডেড টু গুড নিউজ, বুঝছেন? মানে যেমন হচ্ছে তেমনই, হ্যাঁ? মানুষকে ভালো নিউজ বলে রেসপন্সটা খুব একটা হয় না, বুঝতে পারছেন? যদি এটা খুব ভালো না হয়, ভালোর মধ্যে তো কাহিনী আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি ওটা খুব ভালো হয় সেক্ষেত্রে মানুষ খুব খুশি হয় আর কি, ঠিক আছে? দিস মিনস ওয়েদার দ্য ফায়ার ফাইটার্স ওয়ার স্ট্রেস অর রিল্যাক্স, their reaction to good news stayed the same. Option F. Option F matches because it shows their response to good news did not change. As a behave in a similar manner. হ্যাঁ, 34 দিয়েছিলাম কি ই, the students cortisol levels and heart rates were affected when the researcher put them in stressful situation. তাদেরকে stressful সিচুয়েশনে মানে ফেলার পরে তাদের কি মানে হার্ট রেট কি হয়েছে, বেড়ে গেছিল না, ছাত্রদের বেড়ে গেছিল। The passage describes an experience. Back to our lab, we observed the same pattern in students who were told they had to give a surprise public speech. একটা টেনশন, একটা ঝামেলা, সারপ্রাইজ, বুঝছেন? রেকর্ডেড, দিস মিনস দ্য researchers created a stressful situation which caused the students stress hormone, মানে স্ট্রেস হরমোন মানে কোর্টিসল and heart rate increase. অপশন ই, put them in stressful situation, ডিরেক্টলি মেসেজ, হ্যাঁ, তাদেরকে ঝামেলার মধ্যে ফেলে তারা খুব ভালো কাজ করে। In both experiments, negative information was processed better when the subject were feeling under stress. আচ্ছা, এটা তো দিছিলাম। তাহলে কি দ্য প্যাসেজ এক্সপ্লেইনস দ্যাট ইন বোথ এক্সপেরিমেন্টস people were better at processing bad news when they were in stress. The firefighters says under these conditions they became hyper vigilant to bad news. For students, it says they suddenly became better at processing unrelated yet alarming information about the rates of disease and violence when stressed. In both cases, stress improved how they handled negative information. Option D fits this pattern. এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন দেখি হোয়াই আদার অপশনস আর ইনকারেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট যে 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 অন্য অপশনগুলি কেন ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস যখন আমরা আমরা মনে করেন যে টেস্ট করব, আমরা আমাদেরকে বোঝা লাগবে যে যেটা কারেক্ট না ওটা কেন কারেক্ট না। এটা আমরা যদি এইভাবে বুঝি আমরা অনেক কিছু অটোমেটিকলি শিখতে পারবো। দেখেন কি হয় এখানে, হোয়াই আদার অপশনস আর ইনকারেক্ট। আচ্ছা, এ কেন ইনকারেক্ট, মানে এ কোনোটাতে বসেই নাই, একটু আমাদের made them feel optimistic. This is not correct for any question because the passage only says people are normally optimistic, বুঝছেন, when relaxed, হ্যাঁ, not that something made them optimistic, মানে মানে এমন কিছু বলে নাই যে যে তাদেরকে অপটিমিস্টিক বানাইছে, বুঝতে পারছেন? তারা নর্মালি অপটিমিস্টিক সেইটা বলছে, কিন্তু প্যাসেজে কোথাও বলে নাই যে তাদেরকে কোনো কিছু অপটিমিস্টিক বানায় দেয়। বুঝা গেছে? আচ্ছা, রেসপন্ডেড টু নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইনফরমেশন ইন দ্য সেম ওয়ে, বুঝতে পারছেন? এই যে দিতে আছে, তারা নেগেটিভ আর পজিটিভ ইনফরমেশন মানে ভালো ভালো সংবাদ, খারাপ সংবাদ, হ্যাঁ, গুড নিউজ, ব্যাড নিউজ, তারা একইভাবে রেসপন্ড করে। এটা তো একেবারে একেবারে মিথ্যা কথা, ঠিক না? এমন তো করতেছে না, ঠিক না? নাকি করতেছি আমরা? না। This is not true in the passage. আচ্ছা, the firefighters responded differently to negative and positive information when stressed, but not changing their response into good news. আচ্ছা, ফায়ার ফাইটার যদি স্ট্রেসের মধ্যে থাকে, তাকে যদি ভালো নিউজও দেওয়া হয় সে সেই রকমই থাকে, সে পাল্টায় না, বুঝছে? সে তো ঝামেলার মধ্যে আছেই, তার ভালো নিউজ তাকে তার মানে
ব্যবহারকে পাল্টাবে না। আচ্ছা, তারপরে এফ কি, বিহেভ ইন এ সিমিলার ম্যানার রেগালেস ইন দ্য সার্কামস্টেন্সেস, একই কথা। হ্যাঁ, সার্কামস্টেন্সেস হলে এটা কিন্তু ভুল। দিস অনলি অ্যাপ্লাইজ টু কোশ্চেন 33, গুড নিউজ রেসপন্স। হ্যাঁ, শুধু গুড নিউজে সিমিলার রেসপন্স করে, নট টু আদার সিচুয়েশন হোয়ার বিহেভিয়ার চেঞ্জ উইথ স্ট্রেস। হ্যাঁ, সব সময় না। নাম্বার জি, থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপ্রেস সামথিং বেটার, এটা দিস অনলি ফিটস কোশ্চেন 33, এটা শুধু 33 সাথে মিলবে। হোয়ার ফায়ার ফাইটার্স আন্ডার স্ট্রেস চেঞ্জ দেয়ার বিলিভস অ্যাবাউট ব্যাড ইভেন্টস। ঠিক আছে, তো আমি এই শিটটা দিয়ে দিব, আপনারা পড়বেন। আর আছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি দেওয়া লাগবে? দেওয়া লাগবে স্যার। দেওয়া লাগবে না? আচ্ছা, হোমওয়ার্ক এখানে আছে। হোমওয়ার্ক দিছি, খুব সহজ একটা টেস্ট বানানো আছে, স্কিল টেস্ট, দ্য বেনিফিটস অফ আরবান গার্ডেনিং। হ্যাঁ, এটা খুব সহজ ভাষায় লেখা আছে, এটা পড়বেন। পড়ার পরে এখানে প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তরগুলি দিবেন। বুঝছেন? প্রশ্নগুলোর উত্তরগুলি দিবেন। এই যে এখানে আছে প্রশ্ন, মানে এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলি হচ্ছে প্রশ্ন, আর আর এগুলি হচ্ছে অপশন। হ্যাঁ, অপশনগুলি মিলাবেন। হ্যাঁ, উত্তরগুলি দেখবেন না, না দেখে মিলাবেন। মিলানোর পরে এখানে উত্তরগুলি দেওয়া আছে, অ্যান্সার্স এন্ড এক্সপ্লেনেশন দেওয়া আছে। বুঝতে পারছেন? যদি এর সাথে আপনার কোনো মানে হয়, আপনার যদি মনে হয় যে এখানে কোনো সমস্যা আছে, এটা ভুল, এটা হবে না, এটা ঠিক না, সেক্ষেত্রে আমার সাথে আসবেন, আবার বসবেন আর কি। ঠিক আছে, বুঝা গেল? আর যদি আপনি সবই পারেন, বা আপনি যদি কোনোটা ভুল করেন, ভুল করে এই এখানে দেখে ভুলটা আপনি বুঝলেন, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে হইলো আর কি, একটা প্র্যাকটিস করলেন। তারপরে আছে আমার রিভার্স প্রোগ্রাম, সেই সম্পর্কে একটু বলে নেই। রিডিং এ উত্তর খুঁজে না পাওয়ার যন্ত্রণা থেকে মুক্তির জন্য। রিডিং এ উত্তর খুঁজে না পাইলে যন্ত্রণা লাগে কার কার? যন্ত্রণা কি লাগে? সবাই তো স্যার হ্যাঁ, লাগে স্যার। লাগে আপনার? লাগে। মেবি আচ্ছা সবারই লাগে স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে যন্ত্রণা থেকে মুক্তির জন্য আর কি এটা। হ্যাঁ, পরপর 3টি প্রবলেম সলভিং ক্লাস পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আপনার তো গ্রুপে আসেনি, সমস্যা নাই। তবে এখানে মনে করেন যে আপনার পিডিএফটা, এখানে যদি আপনার লিঙ্কে ক্লিক করেন, হ্যাঁ, লিঙ্কে যদি ক্লিক করেন আপনাদেরকে ওই গ্রুপের মধ্যে নিয়ে যাবে। বুঝছেন? এই যে এখানে টাচ করে লিঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, বুঝছেন? এখানে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনাকে গ্রুপের মধ্যে নিয়ে যাবে। বুঝতে পারছেন? যারা গ্রুপে নাই, যারা ভিডিও দেখবেন, তারা এভাবে আর কি লিঙ্কটা নিয়ে, এই মানে পিডিএফটা আর কি আমার মানে ফেসবুক গ্রুপে থাকবে, ফেসবুক গ্রুপটা থাকবে আর কি, সেখান থেকে নিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে ভিডিওটা টিউটোরিয়াল দেখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এ পর্যন্ত আজকে যা পড়ালাম ভালো মতো বোঝা গেছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। সাইফুল, বোঝা গেছে ভালো মতো সবকিছু? সহজ লাগছে? আচ্ছা, সাইফুল লিখে দিচ্ছে ইউএস। আচ্ছা, তানজিলা রোমা, এই আজকের ক্লাসটা কি আপনার রিকোয়েস্ট ছিল, তো আপনার বলেন, আপনার কি সমস্যার সমাধান কিছু শেষ হয়েছে, নাকি আরো জি স্যার। সমস্যা? স্যার এটা তো স্যার ইজি লাগলো স্যার। ওই যে ক্যামব্রিজের বই যেন কোনটা ভুলে গেছে নামটা, আমি করতে গেছি স্যার, ওটা কিওয়ার্ডই খুঁজে পাই নাই। ওই যে ফ্যারি টেলস এর মনে হয়, ফ্যারি টেলস ও, নাকি যেন একটা ছিল, নাকি মোনালিসার, মেবি আচ্ছা মোনালিসা বা এরকম আচ্ছা কিছু একটা। মানে প্যাসেজ 3 ছিল, এখন কোনটা প্যাসেজের নামটা ভুলে আচ্ছা, গেছি। আমি যেই সিস্টেমটা দেখাইছি এখানে, মানে কিভাবে আপনি খুঁজবেন, হ্যাঁ, সিস্টেমটা কি, স্যার প্রথমে এখানে তো কিওয়ার্ড ধরবে। কোশ্চেন গুলা ডিরেক্টলি ছিল। হ্যাঁ, কোশ্চেন গুলা কিন্তু প্যাসেজে ডিরেক্টলি ছিল, কোনো প্যারাফ্রেজিং ছিল না।
হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ ইজি হয়েছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা আচ্ছা ক্যামব্রিজে যেটা প্যাসেজ 3 কথা বললাম, যেটা ওইটাতে কোশ্চেনই আপনার প্যারাফ্রেজ করা, অপশন তো দূরে থাক, কোশ্চেনই প্যারাফ্রেজ করে দিছে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সমাধানটা কি বলেন তো? সেক্ষেত্রে সমাধানটা কি এখানে আমি বলছিলাম, কিন্তু হ্যাঁ এখানে সমাধানটা কি ছিল, এই যে বলা আছে, ইউ নিড টু রিড অ্যাজ এফিসিয়েন্টলি অ্যাজ পসিবল। হ্যাঁ, স্কিম করা যাবে না, এফিসিয়েন্টলি পড়া লাগবে, বুঝছেন? এটার সমাধান এইটা। হ্যাঁ, ওটার প্যারাফ্রেজ থাকতেই পারে, প্যারাফ্রেজ ধরে তো আমার পড়া যাচ্ছে না, আমার তো ওই যে কিওয়ার্ড তো আমি কিওয়ার্ড দেখে সেভাবে ডাইরেক্ট বসানো যাচ্ছে না, এখানে তো স্কিম করার সুযোগটা না, তা নাই। এখানে আমি ভালো মতো ওটা পড়া লাগবে, পড়ার পরে নিজে ওটার উত্তর বানাবো, বানানোর পরে তারপরে মিলাবো যে কার সাথে মিলতেছে, বুঝছেন? ৩টা ধাপ। প্রথমে ভালো মতো পড়বো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা নিজেরা উত্তরটা নিজে নিজে বানাবো, নিজের ভাষায় বানাবো, বানানোর পরে নাম্বার 3 তারপরে চেক করবো কার সাথে মিলতেছে, হয়ে গেল ঝামেলা শেষ। সে প্যারাফ্রেজ যাই দেখ না দেখ, কি আছে না আছে, কোনো সমস্যাই না। বুঝা গেল? জি স্যার। তিনটা তিনটা ধাপ, সংক্ষেপে সংক্ষেপে 3টা ধাপ, ঠিক আছে? এখানে বলছে আন্ডারলাইন কি আইডিয়াস ইন দ্য অপশন। হ্যাঁ, আপনার মানে হুবহু মিলবে না, তাই আপনি কি আইডিয়াটা, কি আইডিয়াটা আপনি নিবেন আর কি ব্রেনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো রিকোয়েস্ট আছে যে যে কোন সাবজেক্ট পড়তে চান এখন? কারো কোনো রিকোয়েস্ট থাকলে বলেন, যদি নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে রিসার্চ করব, সেটা আর কি আনবো। হ্যাঁ, আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নেক্সট ক্লাস আপনাদের রিকোয়েস্ট কি? কি রিকোয়েস্ট? একটা বলবেন, একটা, যেটা আগে করছি সেগুলি না, নতুন বলবেন, নতুন সমস্যা বলবেন। হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং করেছেন? ইনফরমেশন ম্যাচিং গত ক্লাসে না করলাম, ছিলেন না আপনি? ছিলেন তো, শেষে আসেন যে। ও আচ্ছা, ওই যে শেষে লাস্ট কোশ্চেনে ছিলাম হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ঠিক করলাম। সেটার ভিডিও আছে, ভিডিওটা দেখবেন, ঠিক আছে? মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস করলে ভালো হয় স্যার। মাল্টিপল চয়েস করি নাই না? মাল্টিপল চয়েস কি? কি মাল্টিপল চয়েস? এমসিকিউ স্যার। তাই এমসিকিউ, মাল্টিপল চয়েস রিডিং। এটা মানে মাল্টিপল তো অনেক আছে, অনেক ধরনের, মানে কিছু আছে নেম ম্যাচিং আছে, হ্যাঁ, কিছু আছে কি কি এমন আছে, হ্যাঁ, কোনটা না মাল্টিপল না, চয়েস? এমসিকিউ, এমসিকিউ মাল্টিপল চয়েস মানে একটা এমসিকিউ থেকে দুইটা যে অ্যান্সার নিতে হয়। অপশন থাকে অনেকগুলো স্যার, একটা অপশন প্রশ্ন থাকে থেকে। 5টা, হ্যাঁ, সেখান থেকে দুইটা নিতে হয়। আচ্ছা, বেছে নিতে অপশন হয়। থাকবে 5টা, এটা তো একবার ক্লাস নিয়েছিলাম প্রায় 2 মাস আগে। অপশন থাকবে যেমন থাকবে হ্যাঁ, 5টা, সেখান থেকে দুইটা মানে চুজ টু নাকি? হ্যাঁ হুম, জি হ্যাঁ, টু ঠিক স্যার। অথবা আছে, ওয়ান। হ্যাঁ, চুজ চুজ টু টু অথবা ওয়ান, অথবা ওয়ান একটাও থাকে অনেক সময়। অথবা ওয়ানটাতে তো অপশন থাকবে 4টা, দুইটা হুম, ভিন্ন ভিন্ন স্টাইলে। হ্যাঁ, হ্যাঁ দুটা স্যার। ভিন্ন ভিন্ন, সেম না, বুঝছেন তো? তো কোনটা করবেন, যে যে অপশন 4টা চুজ ওয়ান, নাকি অপশন 5টা চুজ টু, কোনটা করবেন আপনারা? স্যার একটা একটা করি, পাঁচটা শেষ করে করার হলে তারপর 5টা আগে চারটা। করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা বের করে তারপরে সেইভাবে রিসার্চ করবো, করে করতে পারি, ঠিক আছে? আচ্ছা। মনে থাকলো। তো ক্লাস যেগুলি করেছি ভালো লাগতেছে, ভালো হচ্ছে আর কি। আর আমার স্যার যে ভালো হচ্ছে। ম্যাটেরিয়ালস যেগুলি দিচ্ছি এগুলির মান কেমন, ভালো তানজিলা স্যার, রোমা? অনেক হ্যাঁ, ভালো। আচ্ছা, আর যদি মনে করেন যে এটার আরো মান ভালো করা যায় কিভাবে, যদি বলেন যে যে কি কি থাকলে আরো ভালো লাগতো, তাহলে আমি সেইভাবে আর কি
দিব আর কি। তো তবে যারা যারা ইতে আছেন, রিভার্স প্রোগ্রামে আছে, তাদেরকে যেরকম জিনিস দিচ্ছি সেগুলি কেমন? হ্যাঁ, টিটু বড়ুয়া। স্যার ভালো স্যার, অবশ্যই ভালো স্যার। না, মনে করেন যে নরমাল ক্লাসে যেগুলি দিচ্ছি আর সেখানে যেগুলি দিচ্ছি, কোনটা বেশি ভালো? যে আজকেরটা তো নরমাল ক্লাস, কোনটা বেশি ভালো? রিভারটা একটু স্পেশাল মনে হচ্ছে। তাই না? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে। তো আজকে তো আর কোনো কথা নাই মনে হয়। তো আজকে আমরা বিদায় নেই নাকি? জি স্যার, রাত হয়ে গেছে অনেক। গুড নাইট।